মেয়েদের আবদারগুলো না একমাত্র বাবারাই পূরণ করতে পারে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার বড় মেয়ের না এই খাসির মাংস খুব বেশি পছন্দ। তো আজকে মেয়ের বাবা মেয়ের জন্য মানে একদম খাসি কিনা নিয়ে এসে আমার মেয়ে কিন্তু আমাদের বাড়িতে। তো খাসিরা না সন্ধ্যাবেলা আনছে, আমি বলছিলাম যে সকালবেলা জবাই করার জন্য। তবে এগুলা কিন্তু দেখা গেছে নতুন কোনো জায়গায় গেলে সারা রাত কান্নাকাটি করে, এই কারণে আবার রাখারও তেমন জায়গা নেই। রাখার জায়গা থাকলে অনেক মশা। তো বলো যে যেহেতু জবাই করমুই তো এখনই জবাই করে নেই। তো এই তো আমার বাতিজাও কিন্তু খুব ভালো মানে কাটতে পারে আর কি, যে খুব তাড়াতাড়ি কাইটে নিছে। আমরা তো আসলে এগুলো পারতাম না, ও না হইলে দেখা গেছে আমাদের অনেক সময় লাগতো। তো দেখা গেছে রাত্র করে একদম কয়েল জ্বালাইয়া তারপরে করছি। এখানে মানে কলিজা সব কিছু একদম আলাদা, খুব সুন্দর করে কাইটা পিটা দিছে আর কি। তো বাহিরের কলের থেকে দুই আনছি আইনা কিছু বক্স করে রাখলাম। আসলে খাসির মাংসটা আমাদের কাছে অনেক ভালো লাগে। আর আমার ছেলে অবশ্য একদমই খায় না, মানে খায় না বলতে খায় না, খাসির মাংস গরম রান্না করলে ও খায়ই না। তো মেয়েরা খায়। তো আমার বড় মেয়ের কিন্তু আগের থেকেই মাংসটা খুব পছন্দ। আসলে সব সময় তো আর সুযোগ মতো পাওয়া যায় না। তো আজকে ফাইয়া কিন্তু নিয়ে আসছে। দেখা গেছে দামে একটু কম পাইছিল। তো এই তো এখানে কিন্তু মজকটা মানে সব কিছু একদম আলাদা আলাদা খুলে দিছে, যেহেতু ও নিজের মানুষ ছিল। তো এখানে কলিজা আলাদা করে রাখছি, মজক সব কিছু। তো সব কিছু একদম ধুইয়া গুছিয়ে রাখলাম। তো আসলে যেহেতু কাটছে, চিন্তা করলাম যে একটু রাত্রেবেলা রান্না করে দেই। তো আসলে মাংসটা কিন্তু আমার মেয়েই রান্না করছিল। তো একদম মশলা টশলা বাইটা তারপরে রান্না করছে। তো আসলে সে বাবা মা কিন্তু চায় অবস্থা যেমনই হোক, ছেলেমেয়ের সব আবদারি কিন্তু বাবা মা পূরণ করতে চায়। আর একটা সময় ছেলেমেয়ে হয়ে গেলে কিন্তু বাবা মার তেমন কোনো স্বপ্ন থাকে না। যত স্বপ্ন পৃথিবীর সবই কিন্তু ছেলেমেয়েরে নিয়ে, তারা লেখাপড়া করবে, ভালো হবে, মানুষ হবে। তবে আল্লাহ তাআলা যার যেতটুকু রিজিক দিছে ওর মধ্যেই থাকতে আর কি। তারপরেও আমাদের চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে ছেলেমেয়েরা যাতে সবসময় ভালো থাকে। তো আমার মেয়ে খুব সুন্দর করে রান্না করছে, একদম মানে সবাই মিলে আমরা রাত্রে বসে খাইছি। আর আমার ছেলেটা মানে এই খাসির মাংস রান্না করতে দেখে কিন্তু আগেই ঘুমাই গেছে। তো এখানে যে কিছু রসুন দেওয়া হয়েছিল আর চুই জাল ছিল আমার ফ্রিজে, মানে বরফের নিচে পড়ে গেছে, চুই জালটা আর বের করতে পারিনি আর কি, নয়তো চুই জাল দিয়ে রান্না করতাম আর কি। আমার মেয়ে কিন্তু কাঁচামরিচ বাইটা দিছিল, তবে অনেক মজা হয়েছে। আমার মেয়ের রান্নাও কিন্তু অনেক মজা। তো আসলে খাসির মাংসটা কিন্তু একদম মানে জোল ছাড়া একদম বুনা বুনা করে রান্না করা হয়েছিল। তো আমরা একদম রান্না করে সবাই মিলে খাইছি। আর সত্যি খাসির মাংস কিন্তু অনেক মজা। আর আমার জন্য তো আমি গরুর মাংস তেমন খাইতে পারি না, যেহেতু আমার অ্যালার্জির অনেক সমস্যা, গ্যাসের সমস্যা। তো এই কারণে কিন্তু আমার জন্য ভালো হয়েছে যে খাসির মাংসের মধ্যে কিন্তু কোনো অ্যালার্জি নেই। তো দেখেন একদম কাঁচামরিচ বাইটা দিছে, মানে কাঁচামরিচ বাইটা যে কোনো তরকারি রান্না করলে কিন্তু দেখবেন মাংসটা বিশেষ করে একটু জাল জাল না হইলে, খাসির মাংস ময় মশলা সব কিছু হইলে কিন্তু খাইতে খুব ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।